আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা হিরোজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ভাইরা, আপনার বড় ভাই সম্বন্ধে অনেক প্রশ্ন করেছেন আমাকে। আমাদের বাইকের সুপারম্যান কবে আসবে, কত টাকা, আরো অনেক কিছু প্রশ্ন করেছেন। তো আপনারা যা যা প্রশ্ন করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি, আমিও গিয়েছি আপনাদের বিভিন্ন গ্রুপে জিজ্ঞেস করেছি আপনারা কি জানতে চান। আপনারা যে প্রশ্ন করে দিয়েছেন সবগুলো আমি উত্তর দিচ্ছি। এই একটা ভিডিও তাতে সম্ভব হবে না, আমি যে কটা ভিডিওতে আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিছু মিস হয়ে গেলে কমেন্টসে করবেন, আমি আবার দিব আপনাদেরকে ইনশাল্লাহ। এক্সট্রিম 250 আপনার বাংলাদেশের ভার্সনটা আপনার ইন্ডিয়া থেকে পার্থক্য হবে কিনা, এটা যে এলসিডি স্ক্রিন আছে এটা টিএফটি হবে কিনা, পিছনের চ্যাসি আপনার চেঞ্জ হবে কিনা, আপনার পিছনের টায়ার সাইজে কোনো পরিবর্তন থাকবে কিনা, টায়ার আপনার রেডিয়াল হবে কিনা, এই যে প্রশ্নগুলো করছেন। ইন্ডিয়াতে যে লঞ্চ হয়েছে, লঞ্চ ভার্সনের ফিচারগুলো আমি আর এই ভিডিওতে বলছি না। আপনারা জানেন এটা কত টর্ক, কত পাওয়ার, কি কি ফিচার আছে, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। যদি আমি ডিজাইনে মানে ডিজাইন করেছি এবং বাইকটা বানাতে আমি কাজ করছি, আমার থেকে বেটার আপনারা জানেন আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতে যে গাড়ি লঞ্চ হয়েছে আপনার সেম ভার্সনটাই পাবেন, একটাই পার্থক্য হবে, ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে বিক্রি হয়ে গেছে আপনার। আমি এটাকে বাংলাদেশে এনে টেস্ট করবো। টেস্ট করার পরে 6 থেকে 9 মাস পরে আমি যখন লঞ্চ করছি, লঞ্চ করার সময় তখন ওই মাসের যে একেবারে কারেন্ট প্রোডাকশন মডেলটা থাকবে ওই প্রোডাকশন মডেল আনবো। তাহলে আপনার এই যে 6 থেকে 9 মাসের ভিতরে যে আপনার যে অ্যাডিশনাল গুলো করা হলো, ইমপ্রুভমেন্ট গুলো করা হলো, সেই সব ইমপ্রুভমেন্ট গুলো থাকবে। এই ফিচারটা নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে। আমি এলসিডি স্ক্রিন কেন দিলাম, টিএফটি কেন দিলাম না, এটা একটা প্রিমিয়াম সেগমেন্টে আপনার টিএফটি থাকা উচিত। হ্যাঁ, আমি আগেই বলেছি আমি প্রিমিয়াম না, আমি প্রিমিয়াম হতে চাই না। এক্সট্রিম 250 ইজ এ ভ্যালু ফর মানি পারফরমেন্স বাইক। এটা আপনি যে দামে যে পারফরমেন্স পাবেন, অবিশ্বাস্য একটা পারফরমেন্স পাবেন। এটা অন্য কোনো বাইকের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। কম্পেয়ার করতে হলে এর থেকে 3-4 গুণ বেশি বাইক দামের বাইকের সাথে আপনি কম্পেয়ার করতে হবে। তো এই পারফরমেন্সের উপর আমি ফোকাস করছি এবং আমি ভ্যালু ফর মানি উপর ফোকাস করছি। আমি যদি টিএফটি স্ক্রিন দেওয়ার চেষ্টা করতাম, দাম আপনার 20-25 হাজার টাকা বেড়ে যেত। আপনারা ভাবছেন একটা স্ক্রিনের দাম এত দাম বেড়ে যাবে? হ্যাঁ ভাই, এটা একটা ভেন্ডার সাপ্লায়ার, আমার যে জন্য স্পেশালি ডিজাইন করতে হবে, স্পেশাল ভেন্ডার খুঁজে বের করতে হবে, এটার জন্য দাম আপনার বেড়ে যেত। পিছনের চ্যাসিটা আমি চেঞ্জ করতে পারতাম। আপনারা যেটা চাচ্ছেন, চ্যাসিটা আপনারা পছন্দ করছেন না, আমিও চাচ্ছিলাম যে চেঞ্জ করা যায় কিনা, ওটাও কস্ট বেড়ে যাচ্ছে। তো এখন আমি যেটা প্ল্যান করেছি যে আপনার এখন যে বাইকটা আছে, যে হ্যাঁ আছে, আমি নিয়ে আসি আপনাদের, ওটা একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি। অলরেডি কিন্তু বাইকটা আপনার বেশ ভালো আছে, আপনারা চালান, পছন্দ করেন, পছন্দ না করেন আমাকে বলেন। ভার্সন 2তে আপনার যে প্রবলেমগুলো চান তখন আমি আনার চেষ্টা করবো, তখন দেখা যাবে ইনশাল্লাহ। এই বাইক বন্ধ হয়ে যাবে কিনা, কষ্টের হাসি ভাইয়া। বাংলাদেশে যে তেলের কোয়ালিটি অনেক তো মিলানো হয়, আপনার ইথানল থেকে শুরু করে কি কি যে মিলা আল্লাহ জানে। তবে একটা কমন প্রবলেম হয় বাংলাদেশে, আপনার বাংলাদেশের ময়েশ্চার আর সালফার, সালফার পরিমাণ বেশি থাকে। সালফার পরিমাণ বেশি থাকাতে আপনার অকটেনের জন্য হওয়ার জন্য যে রন দরকার, সে রনের আপনার মান কমে যায়, রনের রেটিং কমে যায়। এই জন্য হাই পারফরমেন্স বাইকে আপনার ঠিক মতো জ্বালানি পুরাতে পারে না। এখন যদি বাংলাদেশে যে তেল আছে কোয়ালিটি, আপনাদেরকে ওই তেলেই আপনাদেরকে চালাতে হবে। আমি তো তেল বানাতে পারবো না, তেল একটা রেগুলেটেড জিনিস, আপনার বাংলাদেশে গভর্নমেন্ট আপনার বানায়, গভর্নমেন্টের কোম্পানিগুলো বানায় তেলের। যাতে আপনারা মান পান, আমি তেলের এখন পাম্প দেওয়া শুরু করেছি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ। কি কি করি আপনাদের প্রেমে আলহামদুলিল্লাহ। যাই হোক, তবে এই তেলে চলবে এরকম বাইক বানানোর দায়িত্ব আমার। আমি যদি মনে করি যে ওই তেলের চলার মতো করে আমি এরকম বাইক বানাতে পারছি না, আমি এই বাইক লঞ্চই করবো না। তো এই কারণে সামনে যদি আপনার এই বাইকটা লঞ্চ না হয়, তার একমাত্র কারণ হবে যে এই তেলে চালানোর মতো করে আমি ইঞ্জিনটাকে আমি ঠিক করতে পারিনি বা আমি ইস্যুটাকে আমি আপডেট করতে পারি। এই যে তেলের কথা বললাম, আপনার বাংলাদেশে তেলের পুরো ময়শ্চার থাকে, আপনার স্টিলের ট্যাঙ্কি হলে জং পড়ার সম্ভাবনা বেশি, এবং আপনার ওটা অন্য মডেলও দেখতে পাচ্ছেন, প্রিমিয়াম ব্র্যান্ডগুলোতেও আপনার কিন্তু পড়ছে, জং পড়ছে। তো এটা শুধুমাত্র আমাকে দোষ দিয়ে লাভ নাই, বা তারপরেও এটা দোষের ব্যাপার না, এটা হচ্ছে বাস্তবতা। তাই আপনার যাতে জং না ধরে, আমি বড় ভাইয়ের ভিতরে ফাইবার ট্যাঙ্ক এনেছি, মেজো ভাইকেও দিয়েছি ফাইবার ট্যাঙ্কি, বড় ভাইকেও দিয়েছি। আস্তে আস্তে ছোট ভাই সহ শুরু করে আমি অন্যদিকে দেওয়া শুরু করবো ফাইবার ট্যাঙ্কি ইনশাল্লাহ। এখন 3টা বড় বড় কিন্তু প্রশ্ন আপনাদের এখন রয়ে গেল। সার্ভিস পেয়ার্স একসাথেই বলছি, কখন লঞ্চ হবে, আর সবচেয়ে বড় মনে হয় আপনার এই হচ্ছে দাম কত হবে।
এই তিনটা আমি আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলছি। কিন্তু আপনারা কমেন্টসে বলুন এই সেটআপটা কেমন লাগলো আপনাদের। এটা আমার নতুন সেটআপ। এটা শুধুমাত্র আপনি আমাকেও না, সামনে আমার তেজগাঁও ওয়েটিং লঞ্চে দেখতে পারবেন এরকম সেটআপ হবে। আস্তে আস্তে আপনার আমাদের হিরোর শোরুম এবং ওয়ার্কশপ গুলোতে আস্তে আস্তে এই ধরনের সেটআপটা চেষ্টা করবো। এই নতুন লুকটাকে দিয়েছি, আরবান শিক ফিল। কিরকম লাগলো জানিয়েন। আর আপনাদের যে আরো তিনটা প্রশ্ন আছে বড় ভাইকে নিয়ে, সেটা আমার নেক্সট ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।